খুব সংক্ষেপ, শুধু দু একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমাদের প্রবণতা হলো আমরা বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে আমরা গিয়ে থাকি, বড় বড় মহাসমাবেশ করে আমরা দাবি উপস্থাপন করে থাকি। এর আগেও বাংলাদেশে যুগ যুগ ধরে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে বিশাল বিশাল শোডাউন করেছি, মহাসমাবেশ করেছি, সরকারগুলোর কাছে আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি। আজকে আমি যেই নতুন কথা নিয়ে এখানে আসতে চাইছি সেটা হলো শুধু দাবি আর মহাসমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই সমস্ত উপসর্গকে প্রতিরোধ করার জন্য জায়গায় জায়গায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে। সরকার কোন সময় আমাদের দাবি মানবে আর এই দল ওই দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে সেই অপেক্ষা না করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যেখানে কাদিয়ানীদের দুর্গ রয়েছে, যেখানে যেখানে হিজবুত তৌহিদের মতো নাস্তিক সংগঠনের দুর্গ রয়েছে, প্রত্যেক জায়গায় আপনার জনগণকে সাথে নিয়ে অবশ্যই সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। হিজবুত তৌহিদ নিজেদেরকে বলে থাকে হিজবুত তৌহিদ, ইতিহাস সাক্ষী, মাদ্রাসার ছাত্ররা জানেন, ওলামা কেরাম জানেন, মুতাজিলা নামে একটি সম্প্রদায় ছিল, প্রান্ত দল ছিল, যারা নিজেদেরকে আহলুল আদল ওয়াত তাওহীদ বলতো। প্রত্যেক বাতিল ফেরকা একটি সুন্দর আবরণ নিয়ে, সুন্দর স্লোগান নিয়ে তাদের মিশন শুরু করে। উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে বিভ্রান্ত করা। শিয়া থেকে শুরু করে, খারজি থেকে শুরু করে এবং কাদিয়ানীদের থেকে শুরু করে প্রত্যেক সমকালীন এবং আগের বিভিন্ন প্রান্ত দলগুলো এই কৌশল তারা অবলম্বন করেছে। এটা আমাদের সাধারণ জনগণকে সেটা বুঝাতে হবে। আমার ভাইয়েরা, হিজবুত তৌহিদের টাইমলাইনে গিয়ে দেখবেন, সেলিমের টাইমলাইনে গিয়ে দেখবেন, বাইজিদ খান পন্নীর সমস্ত অনলাইন অফলাইন তাদের প্রচারণা দেখবেন, সেখানে তারা দুটো শব্দ ব্যবহার করে। একটি হলো ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করা। ইদানিং তারা আরেকটা কথা বলে, উগ্রবাদের বিরুদ্ধে তারা মানুষকে সোচ্চার হতে বলে। আমার ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ী বলে, উগ্রবাদী বলে তারা আমাদেরকে, এই অডিয়েন্সকে তারা বুঝাচ্ছে। যদি সরকার এই সমস্ত শব্দে এবং সুশীল সমাজ এই সমস্ত শব্দভাবে বিভ্রান্ত হয়, আগস্ট মাস, জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত এই দিনগুলো পরিষ্কার বলে দিতে চাই, যারা ক্ষমতা আছেন বর্তমানে, আগস্ট বিপ্লবের কারণে, জুলাই বিপ্লবের কারণে আপনারা আজকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আর যারা বিরোধী দলে থেকে নিজেদেরকে একান্তই আগস্ট বিপ্লবের কান্ডারি মনে করেন, এনসিপি বা জামাত ইসলামীর ভাইয়েরা, আমি তাদেরকেও বলতে চাই, এই বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে এটা মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে হয়নি, এটা মাদ্রাসার আপনার তৌহিদি জনতাকে বাদ দিয়ে হয়নি। আমাদের ডাকে শুধু মাদ্রাসার ছাত্র নামেনি, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা তাদেরকে প্রভাবিত করে আমরা মাঠে নামিয়েছিলাম। আমাদের ডাকে শুধু ছাত্র সমাজ নামেনি, বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশ বান্ধব ইসলাম প্রেমিক তরুণ সৈনিকরা রয়েছে এবং তরুণ অফিসাররা রয়েছে, তারা যখন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা যখন হাসিনাকে বলে দিল এবং ওয়াকার সাহেবকে বলে দিল আমাদের গুলি আর জনতার দিকে ফিরবে না, হাসিনাকে উৎখাত হতে হবে, তখন ঘটনার মোড় ভিন্ন দিকে পরিবর্তন হয়। আমরা ক্ষমতায় চাইনি, না সরকারি দলে গিয়েছি, না বিরোধী দলে গিয়েছি, তবে আমরা জুলাই বিপ্লব আমরা ঘটিয়েছি। বেয়াদবি করলে, বিশ্বাসঘাতকতা করলে আরেকটা জুলাই বিপ্লব হবে, আরেকটা আগস্ট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হিজবুত তৌহিদ একটা আকীদার বিষয় রয়েছে, সেটা সবাই আলোচনা করেছেন এবং এই সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ রয়েছেন। হিজবুত তৌহিদের আকীদার বিষয়ের দিকে আমি যাব না, সকলে আপনারা জানেন। তার কুফরি আকীদা সম্পর্কে এখানে আর নতুন করে কিছু বলার নেই। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো, হিজবুত তৌহিদ আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী যে অপশক্তি, ইহুদিবাদী, পৌত্তলিক, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ইসলাম দমনের যে এজেন্ডা, সেই এজেন্ডার গুপ্ত সংগঠন হিসেবে তারা কাজ করছে এবং নানান বিদেশে এমবেসি এবং সরকারের একটি অংশ আর সুশীল সমাজের, তথাকথিত সেকুলার সুশীল সমাজের বিরাট অংশ এই ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে। সুতরাং এটা অনেক গভীর, এটা শুধু আকীদার বিষয় নয়, এটা রাজনৈতিক ষড়যন্ত্রের একটা বহুত বড় বিষয়। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আজকের এই সমাবেশকে
নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। ভারতবর্ষে ইসলাম প্রথমে দিল্লিতে আসেনি, ভারতবর্ষে ইসলাম প্রথমে পাকিস্তানের লাহোরে আসেনি, ভারতবর্ষে ইসলাম প্রথমে ঢাকায় আসেনি। ইতিহাস সাক্ষী, ভারতবর্ষে সাহাবাদের জমানায় ইসলাম এসেছিল নোয়াখালীতে, সমুদ্রের উপকূলে। সুতরাং হিজবুত তাওহীদের বিরুদ্ধে আজকের যে আজান নোয়াখালী থেকে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ অচিরেই সেই সংগ্রামী আজান পুরো দেশকে গ্রাস করবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের সেলিমের প্রতি এবং বাইজিদ খান পন্নীর মেয়ের প্রতি এবং তাদের সকল অডিয়েন্সের প্রতি আমি বলবো, আজকের এই সমাবেশকে তোমরা একটা সুযোগ হিসেবে গ্রহণ করো। এটা তোমাদের জন্য তওবা করার সর্বশেষ সুযোগ। আমরা অবশ্যই তওবার পথ আল্লাহ খোলা রেখেছেন, রসুল খোলা রেখেছেন, তোমাদের জন্য তওবার পথ খোলা রয়েছে। আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, রসুলের কাছে এবং আল্লাহ রসুলের প্রতিনিধি আলেমদের কাছে আত্মসমর্পণ করো। আমরা তোমাদেরকে তওবার ডাক দিচ্ছি, ভালো হয়ে যাও, আসো তৌহিদের পদক্ষেপবদ্ধ হয়ে আমরা তওবা করে সচ্চা সাচ্চা মুসলমান হয়ে যাও। আর দ্বিতীয় পথ আমাদের জন্য খোলা আছে, সেটা হলো সংগ্রাম, গণপ্রতিরোধ এবং লড়াই। সেই লড়াই আমরা তওয়াক্কুল করব না কোন দেশ আর বিদেশ, কোন সরকার আমাদের পক্ষে আছে বা নাই। আমার তৌহিদি জনগণকে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ দেশব্যাপী আমরা গড়ে তুলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।